হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সোনালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি জিলিপি বানাবো। তো একটা গিটসের জিলিপি মেকার অর্ডার করেছিলাম অনলাইন থেকে। এই যে দেখো, এর সাথে জিলিপি মেকার বটল ফ্রি আছে। তো এই যে এখন এটাই বানাবো। প্যাকেট থেকে বের করে নিই পাউডার। এই যে দেখছো এই প্যাকেটটা, আর এই যে বটলটা, এটার মাপেই কিন্তু জলটা দিতে হবে। তো এখন এটা পাউডারটা আমি জল দিয়ে গুলে নিচ্ছি। এটা নিচ্ছি, আমি পাউডারটা ঢেলে দিচ্ছি। এই যে দেখো, এখানে মাপ হিসাবে জল নিতে হবে। 125 ml লাগবে, তাই আমি 125 ml জল দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি গুলে নিচ্ছি। তো 125 ml জল লাগলো। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে নিয়েছি, এরকমও হবে। এই যে বেশি পাতলা না, আবার বেশি মোটাও না। ফেটে নিয়েছি। তো এবার চিনির সিরাপটা বানিয়ে নিচ্ছি। এই দেখো, চিনি নিয়ে নিয়েছি। চিনিটা তোমরা মাপ হিসাবে নিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি জল। এই যে 2 গ্লাস জল দিয়ে দিলাম এই ছোটো গ্লাসের। তো এখন ভালো করে চিনিটা নাড়তে হবে। এই যে তো দেখো, ফুটে গেছে। এখন জিলিপিগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই জিলিপিগুলো ভেজে নেব। জিলিপির যে পাউডারের মিশ্রণটা ছিল, এটা আমি বোতলে ঢেলে নিয়েছি। এই বোতল থেকেই করবো জিলিপিটা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। অতটা ভালো শেপ করতে পারবো না, তবু চেষ্টা করছি। ফার্স্ট টাইম বাড়িতে জিলিপি বানাচ্ছি, অতটা শেপ হবে না দোকানের মতন। তো যাই হোক, যেমন হোক বাড়িতে ট্রাই করছি। এই রাখো, দোকানের মতন কিন্তু হচ্ছে না। যেই হোক, বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখো, ভেজে নিয়েছি। এই যে দেখো, এই যে দেখো জিলাপি ভাজা হয়ে গেছে। এখন চিনির সিরাপটা গরম করে নেব, তারপরে দিয়ে দেবো। গরম করে নিয়েছি, এখন জিলাপিগুলো দিয়ে দেবো। আমি এটার মধ্যে একটু ফুড কালার মিশিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই যে দেখো, রেডি গরম গরম জিলাপি। কার কার জিলাপি খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে।